নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিঙ্কি লাইফস্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল বুধবার। আজকে সারাদিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এখানে সকাল সকাল একদম স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর এখানে একটু নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আর এখানে নাস্তা বানিয়েছিলাম ম্যাগি খেতে আমার তো খুবই ভালো লাগে। কে কে ম্যাগি খেতে ভালোবাসেন বলবেন। এটা বাচ্চারা যদিও ভালোবাসে, কিন্তু অনেকে বড়রাও আছেন ম্যাগি খেতে খুব পছন্দ করেন। তারপরে এখানে আমি একদম নাস্তা করতে করতে এখানে কিছুটা রান্না বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। ভাতটা এখানে ফুটে গেছে যতটা, কারণ সকালবেলায় তো বুঝতে পারছেন অনেক কাজ থাকে, তাই যতটা কাজ আগিয়ে রাখা যায়। তারপরে এখানে আমি একদম মাছগুলোও ভাজা করে নিয়েছিলাম। আর মাছগুলো দেখুন একদম লাল লাল করে ভালোভাবে একদম ভেজে নিয়েছি। আর মাছগুলো এরকম সত্যি আমার লাল লাল করে না ভাজলে একদমই ভালো লাগে না। আর কিছু মানুষ আছে যারা বলেন না যে একদম হাউস ওয়াইফ, আমি কিছু করি না, তাদের একটাই কথা বলবো, হাউস ওয়াইফদের যে কত কাজ থাকে, মানে যারা হাউস ওয়াইফ তারাই একমাত্র জানে কে কী খাবে, কার কোনটা ড্রেস, কোনটা কাচাকুচি, বাসন মাজা, মানে কত যে কাজ থাকে, রান্না বান্না, পুরো সংসারটা সামলাতে গেলে যে কতটা কষ্ট করতে হয়। ছেলেরা তো যেই কাজটা করে একটা কাজ নিয়েই থাকে, কিন্তু যারা বলে না হাউস ওয়াইফ মানে কিছু করে না, তখন অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তাই প্লিজ কেউ এরকমভাবে বলবেন না, কারণ হাউস ওয়াইফরা পুরো সংসারটা সামলায়, কতটা যে কষ্ট করতে হয় একমাত্র তারাই জানে। তারপরে দেখুন এখানে আমি একদম দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কাটাকাটিও করে নিয়েছিলাম। এখানে দেখুন এই লাল আলু, ছোট ছোট লাল আলু, এটা যারা পূর্ব মেদিনীপুরে বাড়ি তারা তো জানেনই অবশ্য, কিন্তু আর কেউ জানেন কিনা আমি বলতে পারবো না। এই আলুটা মশলা দিয়ে ভাজা করলে খেতে পুরো সেই টেস্ট লাগে। আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি দেখুন মশলাগুলোও করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, একটু পেস্ট করে নিচ্ছিলাম। আর এখানে রান্না করার জন্য মাছ রান্না করব, আর এখানে একটু মানে আলু ভাজার জন্য ওই মশলাটাও একটু করে নেব, কারণ আলু ভাজতে একটু মশলা দিলে জিরে, তারপর মানে ধনেপাতা, এইসব সব কিছু দিয়ে করলে বেশ ভালো লাগে। আর আমি এখানে মানে আলু ভাজার জন্য এর আগে কোনো দিন ধনেপাতা অ্যাড করিনি, কিন্তু এই প্রথম টাইম ধনেপাতা অ্যাড করব। আর এই এখানে দেখুন মাছের মানে একদম তেল ঝালটা করে ফেলেছিলাম। আর দেখুন কতটা দেখতে, মানে খেতেও যেরকম হয়েছিল দেখতেও সেরকম হয়েছিল। এরকম লাল লাল ঝাল ঝাল করে মাছের তেল ঝাল খেতে কে ভালোবাসো বলবে, আমার তো পুরো সেই লাগে। আমার তো এখন মানে এডিট করতে করতেই দেখুন দেখে একদম জিভে জল চলে আসছে। তারপরে এখানে আমি একটু ওই বললাম না যে আলু ভাজা করব, তাই আলু ভাজা করার জন্য এখানে ধনেপাতা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু এখানে নিয়ে নিয়েছিলাম। আর আগে থেকে এখানে একটু আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন এখানে আলুটাও ভাজা করে নিয়েছি। আলুটার কালারটা দেখুন, পুরো ধনেপাতা দিয়েছিলাম তো পুরো গ্রিন গ্রিন কালার এসেছিলো, আর খেতে পুরো টেস্ট সেই হয়েছিল। তারপরে এখানে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এই অনেকটাই তাড়া ছিল, কারণ মেয়েকে আবার স্কুলে ছুটি হয়ে গেলে স্কুলে আনতে যেতে হবে, তাই এখানে একদম ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর এরকম বেসিনে যদি এরকম গাদা গাদা বাসন থাকে না, আমার একদম ভাল লাগে না, মনে হয় কখন এই বাসনগুলো সব মেজে আমি কমপ্লিট করব আর পুরো কাজ ফিনিশ করব। আমার যে কোনো কাজ পড়ে থাকলে একদমই ভালো লাগে না, মানে সব গুছিয়ে সারাদিন মানে সব কাজগুলো করে নিই। আর সারাদিনে বুঝতেই তো পারছেন কত কাজ থাকে, যারা একমাত্র ঘর সামলান তারাই জানেন যে কতটা কাজ করতে হয়। আবার তো অনেকে আছে বাইরেও কাজ করছে, আবার ঘরেও এসে ঘর সামলাচ্ছে। তাই মেয়েরা সত্যি কথা বলতে সব পারে, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। তারপরে এই দেখুন এখানে একদম সব বাসনও আমার ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এখানে আমি মেয়েকে স্কুলে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, মেয়েকে স্কুলে আনতে চলে যাচ্ছি। আর এই দুপুর টাইমটা এত ভালো লাগে, কারণ রাস্তাঘাট এমনি টাইমে এত মানে মানে চার সাইডে লোকজন, রাস্তাঘাট, গাড়ির আওয়াজ, মানে একদমই ভালো লাগে না। কিন্তু এই দুপুর টাইমটা একদম রাস্তাটা পুরো একদম ফাঁকা পরিষ্কার থাকে, আর এত ভালো লাগে কি বলবো। এরকম মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম। হাই করে দাও। হাই বন্ধুরা, আমার ছবি দেখলে লাইক সাবস্ক্রাইব। তারপরে দেখুন আমরা বাড়িও চলে এসেছিলাম। আর মেয়ে সব সময় দুষ্টুমি করতেই থাকে। তারপরে এখানে খাওয়া দাওয়া আমরা একদম কমপ্লিট করে বিকেলবেলা মেয়েকে টিউশন নিয়ে চলে যাচ্ছিলাম, আর আমি একটু বাইরে বেরোবো, সেই জন্য আমি একদম রেডি হয়ে চলে গেছিলাম। ওখানে একটা ফ্রেন্ড আছে, ওর সাথেই যাব। এই দেখুন মেয়ে এখানে দুষ্টুমি করছে, নাচছে, ওরও ভালো লাগছে। তারপরে দেখুন এখানে মেয়েকে টিউশন দিয়ে আমি আর আমার এই ফ্রেন্ড চলে গেছিলাম, একটু বাইরে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তারপর আমরা কিছু কেনাকাটা করে এখানে চলে এসেছিলাম চুড়ির দোকানে। আর শ্রাবণ মাস পড়ে গেছে, অনেকেই তো জানেন সবাই চুড়ি পরায় ব্যস্ত থাকবে, তাই এই দেখুন সবাই চুড়ি পরে। আর চুড়ি এমনি টাইমেও পরতে খুবই ভালো লাগে। আর চুড়ির কালেকশানগুলো দেখুন জাস্ট কতটা সুন্দর, কতটা অপূর্ব। আর এই চুড়িটা মানে কি বলবো, এত ভালো লাগছিল চুড়ির কালেকশানগুলো, কি বলবো, যারা যারা চুড়ি লাভার তারা বলবে। আর মেয়েরা তো চুড়ি পছন্দ করে না, এরকম মেয়ে হয়তো খুব হাতে গোনা কয়েকটা হয়তো বেরোবে, কিন্তু মেয়েরা তো সবাই চুড়ি পরা খুবই পছন্দ করে। আমার তো ফাইনালি খুব ভালো লাগে
তারপর আমরা চলে এসেছিলাম ফুচকার দোকানে। আর এখানে হচ্ছে বাটানার ফুচকা, মানে মটরের। দেখুন আমি আর এই ফ্রেন্ডটা অনেক দিন পরে এই আম্মাটার কাছে ফুচকা খেতে এসেছিলাম। এই আন্টিটা অনেক ভালো, আর অনেক মানে ভালো মিষ্টি মিষ্টি কথা বলে না যে কারো বাড়িতে গেলে মানে লবণ আর ভাত দিলে যদি হেসে কথা বলে তাই ভালো লাগে। সত্যি আম্মাটা অনেক ভালো। তারপর এখানে আমরা ফুচকা খেয়ে এখানে চলে এসেছিলাম এই মন্দিরটা দেখুন কতটা সুন্দর। আর মন্দিরটায় অনেক ভিড় হয়ে গেছিলো, মন্দিরটা অনেকটা ছোট তো, আর এখানে অনেক লোকজন ছিল, তো ঠাকুরটা আর দেখা গেল না। কিন্তু এই বাইরের দিকটা দেখুন, এই মাতা রানীটা কত সুন্দর, মানে দেখে চোখ জুড়িয়ে যাবে। লাইটিং করেছিল, এটা বোনালের জন্য এই লাইটিংগুলো করেছিল। দেখুন কত সুন্দর লাগছে মাতা রানীটাকে, দেখুন শুধু। তারপরে এখানে একটা সরস্বতী ঠাকুরের লাইটিং করেছিল। আমরা এখানে আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম, সব ভিডিও ক্লিপস নিতে পারিনি। তারপরে এখানে সব কিছু কাজ কমপ্লিট করে আমরা বাড়ি চলে গেছিলাম। আজকে মানে সন্ধ্যের টাইমটা খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছিলাম দুজনে মিলে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব